কয়েকদিন যাবৎ ধরে মানে ফেসবুকে দেখছি যে গ্রামে থাকার থেকে নাকি শহরে থাকা অনেক ভালো। তো সেই বিষয়ে আমি আজকে কিছু কথাবার্তা আপনাদের সাথে বলবো। আশা করি আপনারা ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন, আর যারা যারা এখনও আমাকে ফলো করেননি অবশ্যই ফলো করবেন। তো সব কিছুরই একটা সুবিধা অসুবিধা অবশ্যই আছে, দুটো দিকই আছে। তো গ্রামে থাকার যেরকম অসুবিধা আছে সেরকম কিছু সুবিধা আছে। আমি কারোর সাথে কিন্তু কোনো পক্ষপাতিত্ব করছি না। আমি গ্রামে থাকার সুবিধা অসুবিধা দুটো বিষয় নিয়ে একটু সামান্য কথা বলতে চাইছি। এই ধরুন আপনি গ্রামে আছেন, এখানে প্রথমে সুবিধাটা নিয়ে আমরা বলি। গ্রামে আছেন মানে আপনি টাটকা শাকসবজি খাচ্ছেন, যেটা আপনার হেলথের জন্য ভালো, ফিজিক্যাল হেলথ অর্থাৎ শারীরিক স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আবার ধরুন এই গ্রামে আপনার এই যে গরমটা চলছে, আমরা এই গ্রামে কিন্তু যথেষ্ট পরিমাণে গাছপালা আছে, যেখানে একটা ফ্রেশ ওয়েদার আছে, ফ্রেশ এয়ার আছে। এই সুন্দর স্নিগ্ধ বাতাসে আমরা কিন্তু যথেষ্ট মানে শহরের থেকে বেশি ভালো আছি। তো আরও যদি বলতে যাই, গ্রামের লোকজন কিন্তু হ্যাঁ ঠিক আছে, ভালো খারাপ কিন্তু সব জায়গায় আছে। গ্রামের লোকজন যে সবসময় খারাপ আর শহরের লোকজন ভালো এরকমটাও নয়, আবার গ্রামের লোকজন সাধু শহরের লোকজন চোর এমনটাও না। সবখানেই ভালো মন্দ আছে। তো হ্যাঁ এটা ঠিক, গ্রামের লোকজন একটু গসিপটা বেশি করে, কারণ গ্রামের লোকজন নিজেদের কাজ নিজেরা করতে পছন্দ করে, আর কাজের পাশাপাশি তারা একে অপরের সাথে বসে গসিপ করে। কারণ তারা বেশিরভাগই মানে যারা মানে প্রাপ্তবয়স্ক, যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে না, তো তারা কি করবে? তারা সারাক্ষণ দেখা যায় ঘরের কাজ বাজ, রান্না বান্না প্লাস ধরুন জমি জিরেতের ফসল এগুলো নিয়ে ব্যস্ত থাকে। পাশাপাশি তারা কি করবে? তারা গল্প করে। তো তারা গল্প করতে করতে হয়তো বা এক এক বাড়ির লোকজনের কথা এগুলো উঠে আসে। তবে শুধুমাত্র এই গসিপ দিয়ে কিন্তু মানুষকে বিচার করা যায় না। আমি আবারও বলছি, আমি কিন্তু গ্রামের পক্ষ নিয়ে কোনো কথা বলছি না। আবার ধরুন আমরা শহরে থাকলে কি হয়, আমি কিন্তু শহরেও থেকে দেখেছি, আবার গ্রামেও থেকে দেখেছি। এখানে কিন্তু শহর আর গ্রামের কোনো দোষ নেই, সম্পূর্ণটা দোষ যার যার ব্যক্তিত্বের। তো শহরে থাকলেও কিন্তু যথেষ্ট পরিমাণে লোকজন গসিপ করে থাকে, এমন নয় যে তারা গসিপ করে না, তারাও গসিপ করে থাকে। তাদের গসিপের মাধ্যম হচ্ছে সোশ্যাল মিডিয়াতে তারা কিন্তু যথেষ্ট পরিমাণে গসিপ করে থাকে। আর তারপরেও অনেক সময়ই সামনাসামনি মুখোমুখিভাবেও কিন্তু তারা গসিপ করে থাকে, কিন্তু তাদের গসিপটা দেখা যায় না, কারণ তারা কর্মব্যস্ততায় থাকে। আর বর্তমানে যেই ইন্টারনেটের যুগ এসেছে, মোবাইলের যুগ এসেছে, সবাই মোবাইলে মুখ গুজে থাকতে পছন্দ করে। সেই জন্য এই কথাটা, এই কনসেপ্টটা চলে এসেছে যে গ্রামের লোকজনের ভালো না, গ্রামে থাকলে দেখা যায় অনেক সমস্যা, গসিপ, অনেক ঝামেলা হয়, অনেক রকমের অসুবিধা, এই জিনিসটা দেখা যায় না। আদতে এটা নয়। শহরে থাকার অনেক অ্যাডভান্টেজ আছে। শহরে থাকলে আমরা উন্নত পরিবেশে থাকছি, উন্নত খাবার খাচ্ছি, উন্নত পানি পান করছি, তারপরে লেখাপড়া, চাকরি বাকরি সব দিক থেকে আমরা অনেক ফ্যাসিলিটিস পাচ্ছি। অবশ্যই শহর গ্রাম দুটোরই কিন্তু আলাদা আলাদা সুবিধা এবং অসুবিধা আছে। তো শহরকে বড় করতে গিয়ে গ্রামকে ছোট করা এটা কিন্তু একদমই উচিত না। আবার গ্রামকে বড় করতে গিয়ে শহরকে ছোট করা এটাও মোটেও উচিত নয়। গ্রাম এবং শহর প্রায় 64টি জেলা মিলে কিন্তু আমাদের এই দেশটা, আমাদের এই বাংলাদেশের কথা আমি বলছি। তো এরকম সব দেশেই হয়ে থাকে, গ্রাম থাকে শহর থাকে। তো যাই হোক, গ্রাম আর শহর সবটা মিলে কিন্তু আমাদের দেশ। গ্রামের এবং শহরের লোকজন সবাইকে মিলেমিশেই কিন্তু আমাদের দেশটাকে উন্নয়নশীল থেকে আরও উন্নত করতে হবে। তো সেই লক্ষ্যে আমাদের মোটেই তর্কাতর্কি, বিবাদ এগুলো তৈরি করলে চলবে না। আমাদেরকে অবশ্যই সবসময় একজোট হয়ে কাজ করতে হবে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে হবে। তো আজকের মতন আমি এই পর্যন্তই বললাম। যা বললাম আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন বিষয়টা। তো আজকের মতো বিদায় নিচ্ছি। নেক্সট একটা ভিডিও নিয়ে আসবো। আজকে তৈরি করেছি ভর্তা ভাত, নেক্সট দিন আরও কোনো কিছু তৈরি করার চেষ্টা করব। ভর্তা ভাত হচ্ছে আমার সবথেকে ফেভারিট, আর আমি জানি এই মুহূর্তে ভর্তা ভাত সবার একটা প্রিয়, কারণ অনেক দিন কোরবানি গেছে, মাংস ভাত খাওয়া হয়েছে, এখন ভর্তা ভাতটার একটা অন্যরকম চাহিদা আছে।
আপনাদের ভালোবাসা পেলে সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।